Hi, dear students, welcome to our online digital class. অক্সফোর্ড মডেল স্কুলের তরফ থেকে আমি শফিউল ইসলাম সবুজ তোমাদের ইংরেজি শিক্ষক তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই কোভিড-19 মহামারী দুর্যোগের মধ্যেও যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো এই দোয়াই করি এবং বাসায় থেকে প্রচুর পরিমাণে তোমরা বই ফলো করো এবং অনলাইনে যে ক্লাসগুলো হয় সেগুলো দেখার একটু চেষ্টা করো, যাতে বাড়িতে অলস সময় পার না করে অন্তত বইয়ের মধ্যে থাকতে পারো সেই প্রচেষ্টাটাই করো। তো ডিয়ার লিসেনার্স, আমরা আজকে শুরু করব ক্লাস 6 এবং 7-এর চেঞ্জিং সেন্টেন্স, তার কিছু এক্সক্লুসিভ রুলস দিয়ে। তো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কয়েকটি ধাপ আছে। মূলত চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে সেন্টেন্স সম্বন্ধে সম্যক ধারণা ওতপ্রোতভাবে সবাইয়েরই থাকা লাগবে। সেন্টেন্স মূলত কয় প্রকার? 5 প্রকার। একটা গঠনভেদে আছে, একটা অর্থভেদে আছে। তো অর্থভেদে যে 5 প্রকার আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো আজকে আমরা স্বাভাবিকভাবে অ্যাফার্মেটিভ, যে মূল দুইটা পার্ট আছে সেন্টেন্সের, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আমরা আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করিবার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যে রুলসটা আসবে, অনলি বা অ্যালোন। তো ডিয়ার লিসেনার্স, অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে 3টা জিনিস ধাবিত হবে। একটা ব্যক্তির ক্ষেত্রে, একটা বস্তুর ক্ষেত্রে, সরি ভুল বললাম, অনলি বা অ্যালোনের ক্ষেত্রে 2টা জিনিস ধাবিত হবে, একটা বস্তুর ক্ষেত্রে, একটা ব্যক্তির ক্ষেত্রে। তো ব্যক্তিবাচকের ক্ষেত্রে অনলি বা অ্যালোন যুক্ত থাকলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে অনলি বা অ্যালোন যুক্ত থাকলে সেই অনলি বা অ্যালোন উঠে নান বাট বসে, আর বাকি যেগুলো থাকলে সেগুলো অপরিবর্তিত থাকে। সেন্টেন্স অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তো এই ক্ষেত্রে এই অনলি উঠে জাস্ট নান বাট ইনক্লুড করে বাকি যা আছে তেমনই রাখলে উত্তরটা হয়ে যাবে। এবার অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্স যদি বস্তুবাচক বোঝায়, বস্তুবাচক বোঝালে অনলি বা অ্যালোন উঠে নাথিং বাট বসবে। সেন্টেন্স ডিয়ার স্টুডেন্টস, এখানে ফলো করতে হবে আই হ্যাভ অনলি এ ফিউ বুকস। এখানে অনলি দ্বারা এ ফিউ বুকস এটাকে বস্তুবাচকে রূপান্তরিত করছে। তো অনলি দ্বারা যদি বস্তুবাচক বোঝায় তো অনলি বা অ্যালোন উঠে ওইখানে জাস্ট নাথিং বাট ইনক্লুড করাইতে হবে। আই হ্যাভ নাথিং বাট, এই অনলি উঠে এখানে শুধুমাত্র নাথিং বাট বসছে, বাকি যেমন আছে অপরিবর্তিত থাকবে। তো ডিয়ার লিসেনার্স, অনলি বা অ্যালোন দ্বারা আমরা দুটো জিনিস শিখলাম, যে অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তিবাচক বোঝায় তো অনলি বা অ্যালোন উঠে বসবে নান বাট, এবং অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তুবাচক বোঝায় তাহলে সেই অনলি বা অ্যালোন উঠে বসবে নাথিং বাট। তো ডিয়ার লিসেনার্স, আর একটা জিনিস আছে, অনলি বা অ্যালোন দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায়, বয়স অথবা সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব? তো প্রথম দুটার ক্ষেত্রে আমরা কি ব্যক্তিবাচকে নান বাট বসিয়েছি এবং বস্তুবাচকে নাথিং বাট। তো এই ক্ষেত্রে ডিয়ার লিসেনার্স প্রশ্ন থাকতে পারে যে স্যার, যদি অনলি বা অ্যালোন দ্বারা বয়স বা সংখ্যা বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব? তো বয়স বা সংখ্যা বোঝাইলে সেখানে নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করতে হবে। নট মোর দেন অর নট লেস দেন।
সেন্টেন্স যেমন সেন্টেন্স যদি থাকে হি ইজ অনলি 66, এখানে 66 বলতে বয়সকে বোঝাচ্ছে যে তার বয়স 66 বছর। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই অনলি তুলে দিব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝাই, নেগেটিভ করিবার ক্ষেত্রে এই অনলি উঠে যাবে, এখানে ইনক্লুড হবে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে উত্তর আসছে কি হি ইজ নট মোর দেন THAN দেন 66। তো ডিয়ার লিসনার্স, উত্তর আমাদের হয়ে গেল। অ্যাফার্মেটিভে ছিল হি ইজ অনলি 66, বয়স অথবা সংখ্যা। তো বয়স অথবা সংখ্যা বোঝাইলে অ্যাফার্মেটিভে নেগেটিভ করিবার ক্ষেত্রে ওই অনলি বা অ্যালোন উঠে যাবে এবং ওইখানে নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা ইনক্লুড করাইলে উত্তরটা নেগেটিভে রূপান্তরিত হইবে। তো ডিয়ার লিসেনার্স, প্রাথমিক পর্যায়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করিবার ক্ষেত্রে 3টা রুলস শিখলাম। অনলি বা অ্যালোন যুক্ত, একটাতে ব্যক্তিবাচক বোঝাইলে নান বাট, বস্তুবাচক বোঝাইলে নাথিং বাট, এবং বয়স বা সংখ্যা যদি নির্দেশ করে তো সেই ক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোন তুলে দিয়ে নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করব। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো এই রুলসটা। এবং সেকেন্ড স্টেপে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, আমরা দ্বিতীয় স্টেপে দ্বিতীয় রুলসে যাচ্ছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট এইগুলো থাকে, নেগেটিভে কি করতে হবে? এই দিক দিয়ে সবারই হয়তো বা দুশ্চিন্তা হওয়া উচিত এবং হতেই পারে, স্বাভাবিক, যে সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট এগুলো থাকলে আমরা কী করবো স্যার? তো নেগেটিভ করিবার ক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমাদের খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু থাকলে নেগেটিভ করিবার ক্ষেত্রে আমাদের ওই হ্যাভ টু, হ্যাজ টু উঠে যাবে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু উঠে কি বসবে? হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু অথবা মাস্ট, এই তিনটার যে কোনো একটা থাকলে এটা উঠে স্বাভাবিকভাবে বসবে ক্যান নট বাট, ক্যান নট বাট প্লাস VP1 প্লাস বাকি অংশ। এর আবার দুইটা ব্যতিক্রম রুলস আছে। যদি ক্যান নট বাট ইউজ করো তাহলে VP1 প্লাস বাকি অংশ। আর এখানে যদি আমরা ক্যান নট হেল্প ইউজ করি, ক্যান নট প্লাস হেল্প ইউজ করলে ওই বাট আর হবে না, সেক্ষেত্রে হবে ওই VP1 প্লাস ING, পরবর্তী ভার্বের সাথে ING যোগ হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এগুলো সেন্টেন্স স্বরূপ দেখতে পারি। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি থাকে হি মাস্ট গো দেয়ার, হি মাস্ট গো দেয়ার, এটার উত্তর আমরা দুই ধাপে করতে পারি। নিচে তার গঠন প্রণালী দিয়ে হয়েছে। প্রথমত মাস্ট উঠে ক্যান নট বাটের একটা রুলসে করতে পারি, অতঃপর ওটা যদি ইউজ না করি তাহলে আমরা ক্যান নট প্লাস হেল্প প্লাস VP1 প্লাস ING এর যে কোনো একটা রুলস আমরা করতে পারি। তো প্রথম রুলসে আমরা উত্তর করে দেখি কি আসে। যথারীতি সাবজেক্ট অ্যাফার্মেটিভের হি ইনক্লুড করাইতে হবে, মাস্ট উঠে যাবে, মাস্ট উঠার পরে এখানে বসবে ক্যান নট বাট, মাস্ট তুলে আমরা কি দিলাম? ক্যান নট বাট দিলাম। তো ক্যান নট বাট দেওয়ার পরে বাদবাকি এক্সটেনশন অংশ যা আছে তদ্রূপ হুবহু যা আছে তাই বসিয়ে দিতে হবে, গো দেয়ার, উত্তর হয়ে গেল নেগেটিভে। তো এরই অল্টারনেটিভ আর একটা আছে, ক্যান নট হেল্প যখন যোগ করবো তখন কি করতে হবে? তো আমরা মনে রাখতে হবে যে ক্যান নট বাট দিলে VP1 যেমন আছে তেমনই থাকবে। যদি ক্যান নট হেল্প যোগ করি তাহলে পরবর্তীতে যে ভার্ব থাকে সেই ভার্বের সাথে ING যোগ করতে হবে। উত্তরটা হচ্ছে এরকম, হি ক্যান নট হেল্প, পরবর্তীতে কোন ভার্ব আছে? গো আছে, এই গো এর সাথে ING যোগ করতে হবে, গোয়িং দেয়ার, উত্তর হয়ে গেল। তো আমরা কি শিখলাম ডিয়ার স্টুডেন্টস? আমরা শিখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে তাহলে নেগেটিভ করিবার ক্ষেত্রে ওই হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা মাস্ট যে কোনো একটা থাকলে সেটাই উঠে যাবে এবং তার স্থানে বসবে ক্যান নট বাট প্লাস বাকি অংশ যা আছে তেমনই বসে যাবে। আমরা যদি ক্যান নট বাট ইউজ না করি, যদি ক্যান নট হেল্প ইউজ করি তাহলে একটু চেঞ্জ আছে। সেই চেঞ্জটা কি? ক্যান নট হেল্প দিলে পরবর্তী যে ভার্ব VP1 ওটার সাথে ING যোগ করতে হয়, গোয়িং করলে উত্তর হয়ে গেল। তো ডিয়ার লিসেনার্স, আজকে আমরা কতটুকু শিখলাম? প্রথমত অনলি বাই অ্যালোনের রুলস শিখলাম, তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট এর রুলস শিখলাম। এখন আমরা আরেকটি রুলস করাবো, সেই রুলসটি করিয়ে আজকের মতো এখানে এই ক্লাস সমাপ্তি ঘোষণা করব। পরবর্তীতে ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। তো নেক্সট রুলস, এই রুলসটা অবশ্যই তোমরা দেখছো এবং শুনছো এবং জীবনে চলার পথে এই কথাগুলো হয়তোবা বাক্য বিনিময়ের মাধ্যমে তোমরা বলছো। বোথ ... অ্যান্ড অথবা জাস্ট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করিবার যে রুলস সেটা। তাহলে
বোথ ডট 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 অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করিবার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এই বোথ তুলে দিতে হবে। তুলে কি করতে হবে? নট অনলি, এই বোথের স্থলে নট অনলি এবং এই অ্যান্ড উঠে এখানে বসবে বাট অলসো। বাকি যেমন আছে সেন্টেন্স তেমন হবে। তো উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই, যেমন সেন্টেন্স যদি থাকে হি বোথ করিম অ্যান্ড রহিম ক্যান ডু ইট। সেন্টেন্স যদি এমন থাকে, সেন্টেন্স আছে বোথ করিম অ্যান্ড রহিম ডু ইট, এখানে বোথ আছে অ্যান্ড আছে, তাহলে আমরা কি শিখলাম? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট 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 অ্যান্ড যুক্ত সেন্টেন্স থাকে তো নেগেটিভ করিবার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রথম বোথ উঠে ওর স্থলে নট অনলি এবং দ্বিতীয় অ্যান্ড উঠে ওখানে হবে বাট অলসো। তাহলে নিয়ম অনুযায়ী ডিয়ার স্টুডেন্টস আমরা কি দেখলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট 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 অ্যান্ড অথবা অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করিবার ক্ষেত্রে প্রথম বোথ উঠে ওর স্থলে হবে নট অনলি, দ্বিতীয় অ্যান্ড উঠে ওর স্থলে হবে বাট অলসো। তাহলে পুরো উত্তরটা কি আসছে আমরা দেখি। বোথের এইখানে আমরা দিব নট অনলি, তারপরে সাবজেক্ট যেটা আছে করিম, এই অ্যান্ড উঠে দিব বাট অলসো, বাকি যেমন আছে তেমনই। তো ডিয়ার স্টুডেন্টস কতটা সহজ যে শুধুমাত্র প্রথম বোথ উঠে নট অনলি এবং দ্বিতীয় অ্যান্ড উঠে বাট অলসো বসছে, বাদ বাকি যেমন আছে তেমনই, কোনো চেঞ্জ আসে নাই। তো নিয়মটা আসলে খুবই সহজ ছিল। এখন প্রশ্ন হইতে পারে স্যার বোথ অ্যান্ড এই দুইটা বাদে শুধু যদি অ্যান্ড যুক্ত থাকে তখন কি করব? নিয়ম একই রকম, এটারও নিয়ম একই রকম। সেন্টেন্স যদি এমন থাকে যে হি ইজ সিনসিয়ার অ্যান্ড অনেস্ট, এইখানে বোথ নেই, তো সেই ক্ষেত্রে কী হবে? ডোন্ট ওয়ারি এবং নট টু বি ওয়ারিড, বিষণ্ণ হওয়ার দরকার নেই। এই জন্যই দরকার নেই, এটা দ্বারা ওই বোথ ডট 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 অ্যান্ডকেই মডিফাই। তো ডিয়ার স্টুডেন্ট যেটা বলতেছিলাম, বোথ ডট 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 অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করিবার ক্ষেত্রে রুলসটা কি? প্রথম বোথ উঠে নট অনলি, দ্বিতীয় অ্যান্ড উঠে বাট অলসো বসবে। তো এটার রুলস এবং যে এক্সারসাইজ সেটা প্রথম ধাপে আমরা দেখলাম। দ্বিতীয় ধাপে শুধু অ্যান্ড যুক্ত থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করিবার রুলসটা কি? হি ইজ সিনসিয়ার অ্যান্ড অনেস্ট, একই ব্যক্তিকে বোঝাচ্ছে যে সে সিনসিয়ার এবং অনেস্ট, সচেতন এবং সৎ, তাকে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? আমরা এই ক্ষেত্রে উত্তরটা নেগেটিভে এই করব যে সে শুধুমাত্র সচেতনই নয় এবং সৎ। তাহলে হি ইজ নট অনলি, হি থাকবে ইজি থাকবে, হি ইজ নট অনলি sincere but also honest। তো যথারীতি একই রুলসে একই রকম নিয়মে চলে গেল। প্রথমটা বোথ ডট 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 অ্যান্ড আর জাস্ট অ্যান্ড, একই কথা বলছে যে সে শুধুমাত্র সচেতনই নয় এবং সৎও। তার মানে আমি কৃষকও নই, আমি টিচারও বটে, আমার মধ্যে দুইটা গুণাবলী। তো একটা ব্যক্তির মধ্যে দুইটা গুণাবলী থাকলে অ্যান্ড দ্বারাই যুক্ত হয়। আর ইয়াকে যখন আমরা নেগেটিভ করব নট অনলি বাট অলসো নিয়মে করতে হবে। তো ডিয়ার লিসেনার্স, বোথ ডট 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 অ্যান্ড জাস্ট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলসটা আমরা পূর্ণাঙ্গভাবে শিখলাম। তো বাড়িতে অবশ্যই তোমরা এক্সারসাইজ করবে এবং এর প্র্যাকটিস অবশ্যই প্রতিদিন আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক যার যার বইয়ের এক্সারসাইজ আছে দেখে চেষ্টা করবে। তো ডিয়ার লিসেনার্স, আজ এই পর্যন্ত। নেক্সট ডেতে পরবর্তী রুলসগুলো পর্যায়ক্রমে শিখাবো। আল্লাহ হাফেজ।